বড়ই পাতা গরম জলে শোয়াই আমার শরীর তলে গোসল করাইবে তোমায় দুজনে বসিয়া যাইও না আমার মাওলারে ভুলিয়া। বাবারে খেয়াল করো, তোমার এবারে গোসল করাইতে এইবার নামাইতে আছে। আরে মৃত্যু ব্যক্তিকে যখন ঘর থেকে বাহির করিয়ে নিয়ে যায়, আল্লাহ আল্লাহ কেতাব লাগে, তখন সে নিজের বাসায় চিল্লায় আর কয়, ও আমার দরদের ছেলে, ও আমার ভাই, ও আমার আত্মীয় স্বজনেরা, এই ঘর থেকে আমার বাহির করিয়ে কোথায় নিয়ে যাও? 30 বছর 40 বছর পর্যন্ত এই ঘরের ভিতরে থাকলাম, কত সুন্দর করিয়া ঘর তুললাম, ওরে পাকা করিয়া ঘর তুললাম, আল্লাহ টাইস লাগাইলাম, বোঝা করলাম, এত সুন্দর ঘর বানাইলাম, এই ঘর থেকে বাইর করে আমারে কোথায় নিয়ে যাও? আল্লাহ আল্লাহ এই বলিয়া তার নিজের বাসায় যে চিল্লায় আর কান্দে, কিন্তু কে কার কথা শোনে? আমারে খেয়াল করো, তোমার আমার ঘর থেকে বাহির করিয়া নিয়ে যাইতে আছে, ওই যে গোসল দেওয়ার জন্য দিতে আছে। আল্লাহ আল্লাহ খেয়াল করো, এইবার তোমার আমার জীবনের শেষ গোসল করাইতে, আল্লাহ আল্লাহ ওই যে মশারের ভিতরে শোয়াইছে, একটু খেয়াল করিয়া দেখো না কেমন দেখা যায়। ওই যে মশারের ভিতরে শোয়াইয়া আর বাবুগিরি আর বর্ণাগিরি, ওরা মানুষ ভয়তে কথা বলার সাহসও পায় না। এখন মাথা থেকে লড়া যায়, পাও পর্যন্ত লড়িয়া যায়। খেয়াল করো, আল্লাহ আল্লাহ এই যে মশারির ভিতরে শোয়াইয়া সব কাপড় চুপুর খুলিয়া একটা চাদর দিয়ে তোমার ডাকিয়া এইবার তোমার এই যে জীবনের শেষ গোসল করাইয়া দিতে আছে, নাকে কানে দিয়া তুলা সাজাইবে বিয়ার দুলা, থাকতে কিন্তু পারবা না। খেয়াল করে এইবার তোমার আমার ডরিয়া ডরিয়া গোসল করাইতে আছে, এই যে সাবান দিয়ে জীবনের শেষ গোসল করাইতে আছে। আল্লাহ আল্লাহ তোমার ব্যাপারটা তুমি খেয়াল করো, আমার ব্যাপারটা আমি খেয়াল করি, এখন কেমন দেখা যায়। এই যে আল্লাহ গোসল করাইয়া এই যে কাপড়ের কাপড় পরাইতে আছে, আল্লাহ আল্লাহ চকলেট যেরকমের পেঁচা ওই রকমের সাদা কাপড় দিয়ে তোমার আমার পেঁচাইতে আছে, কাপড়ের কাপড় পেঁচাইতে আছে। আল্লাহ আল্লাহ কাপড়ের কাপড় পেঁচাইয়া আল্লাহ মুখটা কানের উপরে যখন রাখে, মৃত্যু ব্যক্তি তখন নিজের ভাষায় চিল্লায় আর কয়, ও আমার ভাই, ও আমার ছেলে। আস্তে আস্তে একটু লড়া দিয়ে আমার গায়ে হাল্লা ব্যথা। ভালোবাসা পেতে যদি মনে করো আশা, আমার মাওলার সালে পান পানে করো ভালোবাসা। বাসো কিনা বাসো ভালো আমি নাহি জানি, সব সময় আল্লাহ তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ
মজার ডাক। আমার শায়েখ আল্লামা রসুলপুরি ওই যে শুয়ে আছে, উনি বলতেন আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকবে না কোনো ভাগ। যদি ডাক দেওয়ার মতো ডাক দেওয়া যায়, সত্যি আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোনো ভাগ থাকে না। কাটতে কাটতে মানুষ কাঠুরিয়া হয়, হাল চষতে চষতে মানুষ হাইলা হয়, মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয়, লিখতে লিখতে মানুষ লিখক হয়। অমনি ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। অবিশ্বাস করলে নাকি? হ্যাঁ, এরপর মানে রসুলপুরের ময়দান। বাবারে রসুলপুরে আসার আগে আল্লাহ অনেকের মাথায় টুপি ছিল না, ঠিক কিনা? রসুলপুরে আসার আগে আল্লাহ অনেকের মুখে দাড়ি ছিল না, ঠিক কিনা? রসুলপুরে আসার আগে অনেকেই নামাজ পড়তো না, ঠিক কিনা? রসুলপুরে আসার আগে অনেকের গায়ে লম্বা জুব্বা ছিল না, অনেকে সুদ খাইত, অনেকে ঘুষ খাইত, চুরি করত, ডাকাতি করত, গাঁজা খাইত, মদ খাইত, তাস খেলত, জুয়া খেলত। কিন্তু এই আল্লাহর ওলির কাছে আসার পরে আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ দেওয়ার পরে, এই আল্লাহ ডাকটা শুরু করার পরে আল্লাহ আল্লাহ এই ডাকতে ডাকতে দেখা যায় তার মাথায় টুপি উঠিয়া গেছে, মুখে দাড়ি উঠিয়া গেছে, গায়ে লম্বা জুব্বা উঠিয়া গেছে, নামাজ ধরেছে, সুদ ছাড়ছে, ঘুষ ছাড়ছে, ঠিক কিনা? একজন পাক্কা আল্লাহর ওলি হইয়া কবরে যায়। আল্লাহ, এই ডাকের ভিতরে যে কি একটা মজা বাবারে, এইটা বুঝানো যাবে না। বোঝা যায়, বুঝানো যায় না। আল্লাহ ডাকের ভিতরে যে কি মজা বাবারে, এইটা বোঝা যায়, বুঝানো যায় না। যারা আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ, তারা বোঝে যে এর ভিতরে যে কি মজা, ঠিক কিনা? এই স্বাদ যদি না পাইতো, মজা যদি না লাগতো, আল্লাহ ধান কাটা ফেলাইয়া থুইয়া এই রসুলপুরে আসতো না, ঠিক কিনা? মজা যদি নাই পাইতো, ওরে স্বাদ যদি নাই পাইতো, খেত খোলা ফেলাইয়া থুইয়া, দোকানপাট ফেলাইয়া থুইয়া, ব্যবসা বাণিজ্য সব ফেলাইয়া থুইয়া এই নেউরের ভিতরে, মাটির ভিতরে এখানে আসিয়া বসিয়া থাকতো না, ঠিক কিনা? মজা আছে, স্বাদ আছে, এই জন্যই সব ফেলাইয়া থুইয়া এই কষ্ট করিয়া এখানে বসিয়া রইছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। বাবারে, আল্লাহকে ভয় করতে হবে। বলতে পারেন আমি তো আল্লাহকে ভয় করি। আল্লাহ, ও বাবা, যদি আল্লাহর ভয় তোমার ভিতরে থাকে, মনের কাছে নিজে প্রশ্ন করিয়া দেখিও যে আসলে আল্লাহকে ভয় করতেছি কিনা। আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, তুমি মিথ্যা কথা কেমন করিয়া বলো? আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, তুমি কেমন করিয়া সুদ খাও, তুমি কেমন করিয়া গুনাহ করো? আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ আল্লাহ তুমি পরের মাল কেমন করিয়া ঠগাইয়া খাও?
আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, তুমি মোবাইলের ভিতরে কেমন করিয়া নেকেট ছবি দেখো, তার মোবাইল চালু করিয়া নেকেট ছবি কেমন করিয়া দেখো। বলো আল্লাহকে ভয় করি, আবার এগুলা কেমন করিয়া করো। আল্লাহর ভয় যার ভিতরে আসবে, বাবারে সে মালে কম দিতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আসে, সে মালে ভেজাল দিতে পারে না, সে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, সে মিথ্যা কথা বলতে পারে না, সে গুনার কাজ করতে পারে না। কি না? আল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার বাদশা ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার বাদশা। এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ সমস্ত মানুষ যখন ঘুমায়া যাইতো, সে পাহারাদারি করত, ঘুরিয়া ঘুরিয়া দেখতো যে কেউ কোনো দুঃখ কষ্টের ভিতরে আছে কিনা, কোথাও কোনো সমস্যা হইতেছে কিনা, পাহারাদারি করত। অর্ধেক দুনিয়ার বাদশাহ, সে নিজে পাহারাদারি করে বেড়াইতো যে কেউ কোনো দুঃখ কষ্টের মধ্যে আছে কিনা। রাত্রেবেলায় ঘুরতে ঘুরতে এক গোয়ালিনীর ঘরের পাশ দিয়ে যাইতেছে। আল্লাহ, গোয়ালিনীর ঘরের পাশ দিয়া যাইতে আছে। গোয়ালিনী তার মেয়েকে বলতেছে, মেয়েকে তালিম দিতেছে। আল্লাহ, চুরির তালিম, বুঝছেন? আল্লাহ, চুরির তালিম দিতেছে মা মেয়েকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হেদায়েত দেয়, অনেক সময় দেখা যায় মা হেদায়েত পায় না, মেয়ে হেদায়েত পেয়ে গেছে, আছে কিনা? অনেক সময় দেখা যায় বাপ হেদায়েত পায় না, ছেলে হেদায়েত পেয়ে গেছে। বাবা এখনো দাড়ি রাখে না, ছেলের মুখে এত বড় দাড়ি, আছে কিনা? ছেলের মুখে এত বড় দাড়ি। সেদিন এক জায়গায় মাহফিলে গেছি, তাই পরিচয় করছে, হুজুর এই আমার ছেলে। বাবা সপ্পা সপ্পা, ছেলে একেবারে মুক্তি সাহেব। আল্লাহ, মাদ্রাসায় পড়ে না ছেলে, হেদায়েত আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ, এরকম আল্লাহ তাআলা যদি হেদায়েত কারো দিয়ে দেয়, কারো ঠেকানোর ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। আল্লাহ, মা মেয়েকে বলতেছে আটার দাম বেড়ে গেছে, একটু কালকে দুধে একটু পানি বেশি করিয়ে দিও, দুধে একটু পানি বেশি করিয়ে দিও, পানি দিয়া তারপরে বাজারে নিয়ে যাইও। কিন্তু মেয়েকে তো আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে যায়, মার মেয়ের কাহিনী শুনতে আছে। মেয়ে বলতেছে, মা দুধে পানি দেওয়া যাবে না, খলিফা ওমরের নিষেধ আছে, দুধে পানি দেওয়া যাবে না। মা বলতেছে, দে তুই পানি দে। আমি বলতেছি তুই পানি দে, খলিফা ওমর কি দেখবে নাকি? আল্লাহ, মেয়ে বলতেছে, মা খলিফা ওমর না দেখলে কি হবে? খলিফার যেই আল্লাহ, আমারও সেই আল্লাহ। আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়ার কায়দা নাই। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। আকিতে জমিয়েছি তোমারই রূপ, জবানে জিকির রয়েছে লেগে। আমার হৃদয় তোমার ঠিকানা, প্রভু তুমি চাইতে পারো কি ভেগে? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ দে তুই পানি দে। আল্লাহ বলতেছে, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কায়দা নাই।
ওমর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু শুনিয়া চলিয়া গেছে। সকাল বেলা এই মেয়ে প্রস্তাব নিয়ে আসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলের জন্য, যে আল্লাহকে ভয় করে সে দুনিয়াও বাদশা আখিরাতেও বাদশা। আল্লাহর ভয় যার ভিতরে থাকে সে দুনিয়াতেও বাদশা আখিরাতেও বাদশা। অর্ধ দুনিয়ার বাদশা ছেলের জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আসে, গোয়ালিনীর মেয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আল্লাহ বাবারে আল্লাহ আল্লাহ, এই জন্য আল্লাহকে ভয় করিও। আল্লাহ আল্লাহ, আল্লাহকে ভয় করিয়া তারপর কবরে যাইও। আল্লাহর ভয় ভিতরে ঢুকাইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও। খোদা ভীতি ঢেলে রাখবে, ফেলবে চোখের জাল, দুনিয়া ও আখিরাতে পাবে তাহার ফল। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাবারে আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ জুলাইখা ইউসুফকে প্রস্তাব দিছিল, আল্লাহ 22 কক্ষ বিশিষ্ট একটা ঘরের ভিতরে আটকাইয়া তালাবদ্ধ করিয়া আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে আটকাইয়া তারপরে জেনার প্রস্তাব দিছিল, খারাপ প্রস্তাব দিছিল। আর ইউসুফ আলাইহিস সালাম কইছিল আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। বাবারে আল্লাহ আল্লাহ, এজন্য পর্দা করতে হবে। আল্লাহ পর্দা করা কি ফরজ, পর্দা করা ফরজ এবং গরজ। পর্দা করা কি ফরজ এবং গরজ। পর্দা পীরের জন্য পর্দা, মুরিদের জন্য পর্দা। মনে করেন না যে শুধু আল্লাহ পীরের জন্য পর্দা, মুরিদের জন্য পর্দা নাই। মুরিদের জন্য পর্দা, পীরের জন্য পর্দা, সবার জন্যই পর্দা। পর্দা করতে হবে। আল্লাহ অনেকে আবার আছে এই পীর ভাই আর পীর বোনে দেখা সাক্ষাৎ করে, আসেনি? কোন কোন জায়গায় এরকমের শোনা যায়। খবরদার, পীর ভাই পীর বোন যাই বলে, কারো সাথে কারো দেখা সাক্ষাৎ জায়েজ নাই। কারো সাথে কারো দেখা করা যাবে না। পর্দা সবার জন্যই ফরজ। পর্দা প্রথা বিধাতার মস্ত বড় দান। পর্দা না থাকিলে মানুষ হয়তো পশুর সমান। গাই বকরি কুকুর তুল্য বেহায়া নারীর মূল্য, ওই নারী যে পর্দায় রায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। টাকা থাকে সিন্ধুকেতে, নিতে পারে কোন ডাকাতে, ছুঁয়া রাখো পথে ঘাটে, কয়জন সাধু পাওয়া যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। বাবারে এই জন্য পর্দা করতে হবে। আল্লাহ ইউসুফ আর জুলাইখার পাল্লা জানাই আছে বাড়িতে আল্লাহ। লাইনু মজনু লীলা গানা ঘটল শুধু বেপরদায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। কিন্তু পর্দা করতে হবে। আল্লাহ আল্লাহ বাবারে আল্লাহ আল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ পায়খানায় ভয় করিয়া 22টা গিরা দিয়েছিল। আর জুলাইখা ওই গিরা ধরিয়া টানে, ওদিকে তার মূর্তিকে কাপড় দিয়া ঢাকে। মূর্তি কাপড় দিয়া ডাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলাইখা মূর্তি কাপড় দিয়া ডাকতেছো কেন? তাই তোমার সাথে পাপের কাজ করব, এই জন্য মূর্তি ডাকতে আছি। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, কাপুরে ডাকিলে তুমি দেবতার মুখ কেমনে
রাখিব আমি বিধাতার জুলাইখা তোমার দেবতার চোখ মুখ তুমি কাপড় দিয়া ঢাকলা আমার এমনই আল্লাহ যে আল্লাহর চোখ কাপড় দিয়া ঢাকা যায় না শিশা ডালা প্রাচীনের আড়ালো যদি কেউ গুনাহ করে আমার মাওলা সেটাও দেখে আল্লাহ আল্লাহ বাবারে আল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহকে ভয় করিয়া তারপরে কবরে যাইয়া শুইয়া আল্লাহ আল্লাহ আল্লাহকে ভয় করো বাবারে সাহাবারা আল্লাহকে ভয় করেছে কেমন ভয় করেছে শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহ আল্লাহ একদিন বলে হযরত আমার তো মিষ্টি খাইতে মনে চায় আমার মিষ্টি খাইতে মনে চায় বাজার থেকে একটু মিষ্টি কিনে আনেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যেই বেতন পাই বাইতুল মালের থেকে যেই বেতন আমাকে দেওয়া হয় এ দিয়ে যে আমি মিষ্টি কিনবো এরকম ক্ষমতা আমার নাই আমার সংসারেই লাগিয়া যায় আমার সংসারেই লাগিয়ে যায় আমি বাড়তি টাকা নাই যে মিষ্টি কিনবো যদি তুমি দিতে পারো তাহলে আমি মিষ্টি আনতে পারি বাবারে দেখা গেল কিছুদিন আল্লাহ আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ওই সংসারের কিছু টাকা বাঁচাইয়া বাঁচাইয়া রাখছে কিছুদিন পরে এক মাস পরে এই টাকা বের করে দিচ্ছে নেন এই টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে আসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন টাকা কোথায় পাইলা টাকা কোথায় পেলে বলতেছে আল্লাহ আল্লাহ আমি সংসারের থেকে অল্প অল্প করে বাঁচাইয়া তারপরে রাখছি এই টাকা আপনার কাছে দিছি মিষ্টি আনার জন্য টাকা হাতে নিয়ে সাথে সাথে বাইতুল মালের যারা দায়িত্ব ছিল তাদেরকে খবর দিছে বাইতুল মালের দায়িত্ব যারা ছিল তাদেরকে খবর দিছে আর বলতেছে আমার কাছে কিছু টাকা আছে এই টাকা নিয়ে বাইতুল মালে জমা দিয়ে দাও এটা অতিরিক্ত টাকা যেহেতু আমার সংসারের এই খরচের থেকে এইটা বাঁচাইছে এটা অতিরিক্ত এটা তো আমার সংসারে লাগে না আল্লাহর ভয় কাকে বলে দেখছে এই রকমের আল্লাহকে ভয় করতে হবে এইভাবে ভয় করিয়া যদি কবর পর্যন্ত যাইয়া পৌঁছাইতে পারো বাবা তাহলে আর কোনো ভয় থাকবে না মাথাটা নিচু করে দাও রহমতের গাঙ্গাল মনে করিয়া বসো বাবার আসামি মনে করিয়া বসো গুনাহগার মনে করিয়া বসো বাবারে আপনার খবর আপনি জানেন আমার খবর আমি জানি কোন দিন গোপনে গোপনে গুনাহ করছি দুনিয়ার কোনো মানুষ জানে না আমার মাওলার কাছে কিন্তু গোপন নয় বাবার এই গোপন গুনাহ লইয়া যদি মারা যায় জাহান্নাম ছাড়া উপায় থাকবে না আল্লাহ আল্লাহ ও ভাইরা ও বাবাজিরা ও যুবকেরা আল্লাহ আল্লাহ কত গুনাহ করছো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই গোপনে গোপনে গুনাহ করছো ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়া গুনাহ করেছো আল্লাহ আল্লাহ কেউ দেখে নাই আমার মাওলার কাছে কিন্তু গোপন নয় বাবার এই গোপন গুলো লইয়া যদি মারা যাও জাহান্নাম ছাড়া উপায় থাকবে না এই জন্য এই গোপন গুলোর জন্য কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো বাবারে মাথাটা নিচু করে দাও কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো আল্লাহ আল্লাহ কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো আর বল আল্লাহ আমি আর নাফরমানি করব না আমায় ক্ষমা করো আল্লাহ আমি জাহান্নামের আসামি বাবাই তুমি আসামি কিনা তোমার মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো
আমি আসামি কিনা আমার বোনের কাছে জিজ্ঞাসা করলেই বলে দিবে। বাবারে যার যার বোনের কাছে জিজ্ঞাসা করে দেখো বাবারে, ও যুবকেরা, ও বুড়ারা, ও পর্দার আলে মা বোনেরা, বোনের কাছে জিজ্ঞাসা করে দেখো তুমি আসামি কিনা। বালেগ হওয়ার পর থেকে কত আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধের বিরুদ্ধে চরণ করলা। আল্লাহ কত গুনার কাজ করেছো, এই গুনাহ লইয়া যদি কবরে যাও বাবারে কোনো উপায় থাকবে না। এজন্য কান্নাকাটি করিয়া আল্লাহ আল্লাহ গুনাহ মাফ না করাইয়া কেউ কবরে যাইও না। বাবারে কাঁদো বাবা কাঁদো। বাবারে কান্না যদি নাও আসে কান্নার ভান ধরিয়া বস। আল্লাহ আল্লাহ আমার শাইখ আল্লামা রসুলপুরি ওই যে শুয়ে আছে, আল্লামা রসুলপুরি বলতেন পোড়া কপাল জোড়া লাগে না, পাখির চোখে পানি আসে না। বাবারে আদার চেষ্টা করিও চোখ দিয়ে পানি আনতে পারতেছ না, এর দ্বারা কি বোঝো না গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছ। গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছ, এই জন্য চোখে পানি নাই। কান্না যদি না আসে কান্নার ভান ধরিয়া মুখটা বাঁকা করিয়া বস। আল্লাহ আল্লাহ বাবারে পাহাড় পরিমাণ গুলো যদি করিয়া থাকো আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দাও, আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। দরদ ভরা কণ্ঠ লইয়া ভাঙ্গা ঢেল দিয়ে যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আর সহ্য করতে পারে না। কাঁদো বাবা কাঁদো। আল্লাহ আল্লাহ গুনাহ করিয়ে করিয়ে চোখের পানি শুকিয়ে বলছে, এই যে যখন আর চোখে পানি নাই বাবারে মোবাইলের ভিতরে নাকের ছবি দেখে দেখে চোখের পানি শুকায়া ফেলছ। বাবারে বর্তমান জামানায় বড় ফেতনা হলো মোবাইল, বড় ফেতনা হলো মোবাইল। এই মোবাইল দেখে দেখে চোখের পানি শুকাইয়া ফেলছে, এই জন্য যুবকদের চোখে পানি নেই। আল্লাহ আল্লাহ কোন ওয়াজ নসিহতে কাজ হয় না। আল্লাহ আল্লাহ শিক্ষকের ওয়াজ ছাত্রের তাসির করে না মোবাইলের কারণে। আল্লাহ পীরের ওয়াজ মুরিদের তাসির করে না মোবাইলের কারণে। বাবারে আল্লাহ আল্লাহ আবার চেষ্টা করেও পানি আনতে পারতেছ না, এর দ্বারা কি বোঝো না গুনাহ করিয়া করিয়া তোমার কপাল পুড়িয়া গেছে, এই জন্য চোখে পানি নাই। কান্না যদি না আসে কান্নার ভান ধরিয়া কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমার আমার জবানের দিকে তাকাইয়া রইছে। আল্লাহ তোমার জবানের দিকে তাকাইয়া রইছে, যে ভুল করেছে গুনাহ করেছে। আল্লাহ 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 দেখি একটাবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয় নাকি। আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আল্লাহ তখন আর সহ্য করতে পারে না। ও বাবারে পাহাড় পরিমাণ গুলো যদি করিয়া থাকো, ভূত পূজাও যদি করিয়া থাকো, মূর্তি পূজাও যদি করিয়া থাকো, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া দেখে দে। আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো আর বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি কবরপুরের যাত্রী।
যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি ছাড়িয়ে দাও। আর যাদের কবরে যাওয়া লাগবে না তাদের কান্নার কোনো দরকার নাই। দাদা জান ছিল যাত্রী চলে গেছে, আব্বা জান ছিল যাত্রী চলে গেছে। আল্লাহ আল্লাহ, এইবার তোমার আমার যাওয়ার পালা। বিমান হইয়া যাবা, আসামি হইয়া যাবা। আল্লাহ আল্লাহ, একটু মৃত্যুর বিচারে শোয়াইয়া দাও বাবার, একটু মৃত্যুর বিচারে শোয়াইয়া দাও। প্রত্যেকে মৃত্যুর বিছানায় শোয়া যায়। কল্পনায় কল্পনায় মৃত্যুর মোরাকাবা করো, মৃত্যুর মোরাকাবা করো। খেয়াল করো মৃত্যু উপস্থিত হয়ে গেছে। খেয়াল করো, চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো, চশমে বন্ধ, লব্ধে বন্ধ, গুশে বাহান গর্নাবিনী নূরে হাত মাবখা। বাবারে চামড়ার চক্ষু বন্ধ করো, চামড়ার জবান বন্ধ করো, চামড়ার কান বন্ধ করো। আল্লাহ আল্লাহ, চক্ষু বন্ধ করিয়া খেয়াল করো মৃত্যু উপস্থিত হয়ে গেছে। আত্মীয় স্বজনরা সবাই পাশে বসিয়া আল্লাহ সবাই একটু একটু করে মুখে পানি দেয়। একটু খেয়াল করো কেমন দেখা যায়, একটু নিজে নিজে খেয়াল করো না কেমন দেখা যায়। ওই যে তোমার আমার ঘরে, তুমি তোমার ঘরে, আমি আমার ঘরে, খেয়াল করো। ওই যে ঘরের ভিতরে খাটেন সবাই দিচ্ছে, আত্মীয় স্বজনরা বা আপনার খাটেন চতুর্পাশ দিয়ে বসছে, কেউ একটু একটু করে মুখে পানি দেয়। দৌড়ে দৌড়ি করে সবাই আসতে আছে, সবাই মুখের দিকে তাকাইয়া রয়েছে, চোখের দিকে তাকাইয়া রয়েছে। খেয়াল করো কেমন দেখা যায়। হঠাৎ করিয়া দেখা গেল গাল ভাইয়া ভাইয়া পানি পড়িয়া যায়, আর ভিতরে পানি যায় না। একজনে ডাক দিয়া কয়, আর পানি দিস না, আর পানি দিস না, তোর বাবা তো আর দুনিয়ায় নাই, তোমার ভাই তো আর দুনিয়ায় নাই, এবার বলো কবর দেবা কোন জায়গায়। বাবার কেমন অবস্থাটা হইল, একটা বড় কি ভাবেছ বাবারে, যে ছেলে সন্তানের জন্য আল্লাহ 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 হালাল হারামে মিশাইয়া গুছাইয়া কামাই করলা, আল্লাহ আল্লাহ যাদের জন্য আল্লাহ সুদ ঘুষ খাইলা, যাদের জন্য পরের মাল ঠকাইয়া খাইলা, আল্লাহ যাদের জন্য ব্যাংকে টাকা জমা করিয়া রাখলা, ওরে যাদের জন্য অন্যকে ঠকাইয়া তাহা টাকা জমা করলা, যে আত্মীয় স্বজন তোমার তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হইয়া যায়। খেয়াল করো মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ একটু খেয়াল করো, এই কেউ আত্মীয় স্বজনের বাড়ি যায়, কেউ মোবাইলে ফোন করে, আল্লাহ আল্লাহ কেমন দেখা যায়। আল্লাহ আল্লাহ তোমার কাপড় চুপড় গুলা খুলিয়ে দেয়। কি নিষ্ঠুর ব্যবহার, যাদের জন্য এত কিছু করলাম তারা সব কাপড় চুপড় গুলো খুলিয়ে দেয়, একটা চাদর দিয়ে ঢেকিয়ে রাখে। বাবারে এরকম একটা অবস্থা তোমারও হবে, আমারও হবে, এ যুবকেরা এবং একটা অবস্থা তোমারও কিন্তু হবে, আমারও হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেউ কবরের জায়গা দেখাইয়া দেয়, কেউ বাঁশের জোর দেখাইয়া দেয়। আরে দরদের ছেলেমেয়েরা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যায়। কেমন দৃশ্য দেখা যায়, ছেলে কান্দে, মেয়ে কান্দে, দরদের স্ত্রী কান্দে, দরদের ভাই কান্দে। আল্লাহ আল্লাহ, পাড়া প্রতিবেশীরা দৌড়াইয়া ছুটি আসে। আল্লাহ আল্লাহ একটু কাঁদো বাবা, কাঁদো, এমন একটা দিন আসবে যেদিন কান্নার কিন্তু সীমা থাকবে না। কাঁদো বাবা কাঁদো, মারা
সন্তান যেমন কাঁদে, স্বামীহারা স্ত্রী যেরকমের কাঁদে, ওই রকমের কাঁদো বাবা কাঁদো। কেউ কাপড়ের কাপড় আনতে যায়, আল্লাহ কেউ গরম পানি জাল করে, বড়ই পাতা গরম জলে শোয়াই আমার শরীর তলে, গোসল করাইবে তোমায় দুজনে বসিয়া, যাইও না আমার মাওলারে ভুলিয়া। বাবারে খেয়াল করো, তোমার এবারে গোসল করাইতে এইবার নামাইতে আছে। আরে মৃত্যু ব্যক্তিকে যখন ঘর থেকে বাহির করিয়ে নিয়ে যায়, আল্লাহ আল্লাহ কেতাব লাগে, তখন সে নিজের বাসায় চিল্লায় আর কয়, ও আমার দরদের ছেলে, ও আমার ভাই, ও আমার আত্মীয় স্বজনেরা, এই ঘর থেকে আমার বাইর করিয়ে কোথায় নিয়ে যাও? 30 বছর 40 বছর পর্যন্ত এই ঘরের ভিতরে থাকলাম, কত সুন্দর করিয়া ঘর তুললাম, ঘরে পাকা করিয়া ঘর তুললাম, আল্লাহ তাস লাগাইলাম, বোঝা করলাম, এত সুন্দর ঘর বানাইলাম, এই ঘর থেকে বাইর করে আমারে কোথায় নিয়ে যাও? আল্লাহ আল্লাহ এই বলিয়া তার নিজের বাসায় যে চিল্লায় আর কান্দে, কিন্তু কে কার কথা শোনে? আমারে খেয়াল করো, তোমার আমার ঘর থেকে বাহির করিয়া নিয়ে যাইতে আছে, ওই যে গোসল দেওয়ার জন্য দিতে আছে। আল্লাহ আল্লাহ খেয়াল করো, এইবারে তোমার আমার জীবনের শেষ গোসল করাইতে, আল্লাহ আল্লাহ ওই যে মশারের ভিতরে শোয়াইছে, একটু খেয়াল করিয়া দেখো না কেমন দেখা যায়। আমি যে মশারের ভিতরে শোয়াইয়া আর বাবুগিরি আর বর্ণাগিরি, ওরে মানুষ ভয়তে কথা বলার সাহসও পায় না, এখন মাথা থেকে লড়া নয়, পাও পর্যন্ত লড়িয়া যায়। খেয়াল করো, আল্লাহ আল্লাহ এই যে মশারের ভিতরে শোয়াইয়া সব কাপড় চুপুর খুলিয়া একটা চাদর দিয়ে তোমারে ঢাকিয়া, এইবার তোমার এই যে জীবনের শেষ গোসল করাইয়া দিতে আছে, নাকে কানে দিয়া তুলা সাজাইবে বিয়ার দুলা, থাকতে কিন্তু পারবা না। খেয়াল করে, এইবার তোমার আমার ডরিয়া ডরিয়া গোসল করাইতে আছে, এই যে সাবান দিয়ে জীবনের শেষ গোসল করাইতে আছে। আল্লাহ আল্লাহ তোমার ব্যাপারটা তুমি খেয়াল করো, আমার ব্যাপারটা আমি খেয়াল করি, এখন কেমন দেখা যায়। এই যে আল্লাহ গোসল করাইয়া এই যে কাপড়ের কাপড় পরাইতে আছে, আল্লাহ আল্লাহ চকলেট যেরকমের পেঁচায়, ওই রকমের সাদা কাপড় দিয়ে তোমার এবারে পেঁচাইতে আছে, কাপড়ের কাপড় পেঁচাইতে আছে। আল্লাহ আল্লাহ কাপড়ের কাপড় পেঁচাইয়া আল্লাহ মুদ্রা খানের উপরে যখন রাখে, মৃত্যু ব্যক্তি তখন নিজের ভাষায় চিল্লায় আর কয়, ও আমার ভাই, ও আমার ছেলে।